হ্যাপি হোলি সবাইকে। এবারে হোলিটা না আমাদের কাছে একটু স্পেশাল, কারণ কি আহির এবারে প্রথম হোলি বলে কথা। ছোটোবেলার কথা মনে পড়ে, ভূত হয়ে থাকতাম, কিন্তু এখন এই রং খেলাটা অনেকটাই কমেছে, সবাই এখন এই আবিরই খেলা করে। আজকে ব্লগে থাকছে আহি প্রথমবার নিজের বাড়ি যাচ্ছে, মানে হীরকের বাড়ি যাচ্ছে, তো সেটা নিয়ে আজকে ব্লগ। তোমাদের আশা করব খুব খুব ভালো লাগবে। আর রাস্তায় না একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অজানা মানুষেরা কীভাবে যেন তো নিজেদের হয়ে যায়, কত কাছের হয়ে যায়, সেই গল্পই আজকে শেয়ার করব। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো সবাইকে, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের অনেক যত্ন নিচ্ছ। আজকে হোলি, তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আমরা নিচে এসেছিলাম একটু ছবি তুলতে, এখন না কেউ সেভাবে খেলতে আসেনি, তো এখন একটু ছবিটা তুলে নিলাম, নাহলে পরে আর হয়ে উঠবে না। আইয়ের এখানে খিদে পেয়ে গেছে, দু একটা ছবি তুলেছি, এবার ওপরে যাই, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আহিকে তার পাপা টেনে হিঁচড়ে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, কেন যেন বড্ড কান্না করছে। নিচে অনেকটা রোদ এসে গেছে না, খুব গরম হচ্ছে ওর। আহির এবারে প্রথম গরমকাল হবে, প্রথম তো একটু কষ্ট হবে, তারপর দেখবে ঠিক হয়ে যাবে। ছোটোবেলাতে আমার মা সব থেকে খারাপ জামাটা, সব থেকে ছেঁড়া জামাটা আমার জন্য তুলে রাখতো, বলতো এটা হোলি এলে এবারে পরবি। কিন্তু এখন দেখি বেশিরভাগ মানুষই সাদা জামা পরে হোলি খেলে, তাই হীরক বলল ফটোতে এই হোলি খেলাটা সাদা জামা পরেই নাকি বেশি ভালো আসবে। তো আমরা তিনজনেই সাদা জামা পরেছি। আহির জন্য আমি একটা এরকম সাদা সুতির ফ্রক কিনেছিলাম, তো ভাবলাম এটাই পরিয়ে দিই, হোলির জন্য একদম পারফেক্ট। আর এখন তো বেশ গরমও পড়ে গেছে, যত সুতির জামা পরবে ততই বাচ্চারা খুব বেশি কমফোর্টেবল থাকবে। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, যেতে হবে আহির বাড়ি। আমরা যেতে যেতে গল্প করছিলাম আজকে বাপি মামনিকে সারপ্রাইজ দেবো। জানো তো সকাল থেকে ফোন করিনি যে আমরা যাচ্ছি বলে, কিন্তু ঠিক টের পেয়ে যাবে, কারণ সকালে দুবার অলরেডি কথা হয়ে যায়। এবার যদি ফোনটা না করি তাহলেই বুঝে নেবে যে কিছু তো একটা ব্যাপার আছে। এইভাবেই না আমরা প্রত্যেকবারে ধরা খেয়ে যাই। হীরক নাকি যখন দিল্লি থেকে আসতো তখন নাকি অনেকবার বাপিকে সারপ্রাইজ দিয়েছে। এই যে যেই ঘটনাটা তোমাদের বলবো বলেছিলাম, হঠাৎ করে আমরা গাড়ি থামিয়ে আইসক্রিম খাচ্ছিলাম, হঠাৎ একজন অজানা মানুষ এসে বললেন, বাহ কি মিষ্টি বাচ্চা, তো একটু দেয়া যাবে? আমরা কিছু না ভেবেই ওনার কোলে দিলাম, কারণ ওনাকে দেখে মনে হচ্ছিল উনি ভীষণই একজন ভালো মানুষ, আর আমাদের বাপির বয়সী। পাশের গাড়িতে ছিলেন ওনার ওয়াইফ, ওনারা দুজন মিলেই ড্রাইভ করে ঘুরতে বেরিয়েছেন। ওনাদের নাতিও নাকি এই 1 বছর কমপ্লিট করেছে, তো ওদের নাকি নাতির সাথে আহির অদ্ভুত এক মিল আছে, তাই ওরা এরকম কিছু না ভেবেই আহির কাছে ছুটতে আসে। বিশ্বাস করো একদম অজানা মানুষ, বাট মনে হচ্ছিল যেন কত দিন থেকে চিনি। এখান থেকেই সম্পর্কের সূত্রপাত, কোথায় থেকে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তারপর কত গল্প আহির সাথে, কত খুনসুটি, বেশ গেল সময়টা। এই যে দেখো, এই যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে, আর দেখো এখনও গল্প চলছে। তখন ওই সন্ধ্যে 6টার মতো বাজে, আর সেই সময় ওয়েদারটা এত সুন্দর ছিল যেন মনে হচ্ছিল এখানটা বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থাকি, কিন্তু ওই যে মশার কামড়, এই সুন্দর পরিবেশটা না আমরা উপভোগ করতে পারলাম না মশার জন্য। গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছি, এবার যাব মিষ্টির দোকানে। আহি না প্রথমবার যাচ্ছে নিজের বাড়িতে, ও তো খুব ছোট, ও তো বোঝেই না, বাট আমরা দুজন খুব এক্সাইটেড। এই প্রথমবার আমি, হীরক, আহি তিনজনে একসাথে মিলে যাব হীরকের বাড়িতে। এখানের এই মিষ্টির দোকানটা নাকি সব থেকে বিখ্যাত, তো এখানে নাকি সব থেকে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, তো ভাবলাম কি এখান থেকেই মিষ্টি নিয়ে যাওয়া যাক। বাপির পছন্দ মতো আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। আহিকে দেখবে, তারাও দেখাচ্ছি, দেখো কীরকম করে আছে, দেখো মিষ্টি বুড়িটা আমাদের। ও কিন্তু বোঝেই না যে আমরা কত দূর থেকে কত দূরে চলে এসেছি, ওর ঘুরতে পারলেই হলো। পাপা ভক্ত, ভীষণ পাপা ভক্ত। পাপার কাছে যদি পুরো দিন এইভাবে রেখে দাও, ওর কিন্তু একটুকু কান্না নেই। হ্যাঁ, মেয়েরা বুঝি একটু বেশি পাপা ভক্ত হয়। হ্যাঁ, যদিও আমিও একটু বেশি বাবা ভক্ত ছিলাম। মিষ্টি নিয়েছো? তুমি মিষ্টি নিয়েছো? তুমি মিষ্টি নিয়েছো? তোমাদেরকে প্রথমে বললাম না ঠিক ধরা খেয়ে যাব। যখন ফোন করেছিল হীরক এতটাই আমতা আমতা করছে, বাপি ঠিক ধরে নিয়েছে যে আমরা আসছি। বাপি সেই জন্য ঠিক প্রত্যেকবারের মতো এগিয়ে এসেছে।
ওই যে একটা কথাই আছে না, বাবা মারা সব বোঝে, ঠিক বুঝে গেছে বাপি। চলো আমরা এসেও গেছি, এবারে দেখি মামনি কতটা আমাদের দিকে সারপ্রাইজ হয়। ধীরে এসে গেছি আমরা। বাবু ওতে পা দিয়ে দিও না। না না দিইনি, পা লেগে গেছে, নিচে আছে তো। এসে গেছি আমরা, এসে গেছি বাবা। হ্যাঁ কি হাসছে দেখো না। চলো চলো, দেখতে পাচ্ছি অন্ধকার তো, বুঝতে পারি, একটু আলো না দেখলে আবার একটু ইয়ে করে। প্রথমে ঢুকেই আহির জন্য মাদুরি পাতা হয়ে গেল। এবার আমরা এখন বসবো। আমরা এখন আছি নিচের ঘরে। ওই ফটো তুলিনি, ফটো তুলছি করে দেখো। আই কি গো, ও আই। চলো এবার ওপরে যাওয়া যাক। নিচে না বড্ড বেশি মশা। এই গ্রাউন্ড ফ্লোরে না একটাই প্রবলেম, মশারা তোমাদেরকে শান্তিতে বসতে দেবে না। যাই একটু উপরে যাই, উপরে একটু বেশি আলো আছে, আহিরও ভালো লাগবে। তো মামনি এখানে খুঁজছে যে নিচে কি পাতা যায়। আহি তো বিছানায় বসতেই অভ্যস্ত, নিচে ওই ম্যাটটা পেতে মাঝে মধ্যে বসে। এখন মামনির চিন্তা যে আহি তো একটু গদি গদিতে থাকে, তাহলে কি করে মাদুরিতে বসবে। বাট আমাদের আহি সব কিছু অ্যাডজাস্ট করতে পারে। মামনিকে বললাম তোমার কাছে যা আছে সেটাই এখানে বিছিয়ে দাও, আমরা এখানে বসে অনেক আড্ডা মারবো, গল্প করব। আর এই যে বাপি কতটা যে খুশি হয়েছে আইকে পেয়ে। এই দাদুরা বেশি নাতনি ভক্ত হয়, তাই না? চলো বস। ও সোজা করে বসাও, বেঁকে গেছে। বেরিয়ে যাচ্ছে। আরে বসার জায়গা নেই তো, ওইটা পিছন দিকে দাও না ঠিক আছে, ও সাইডেও একটা দিয়ে দিতে ও যা যা। আব্বু বাবু মামনির কোলে যাচ্ছে, চল সামনের কোলে যাবো। ঠিক আছে, খেলা কোলে নিয়ে সরতে পারবে না। হ্যাঁ থাকি না না না, গানের নামে তো ভালো না। কোথায় বসবো আমি? এখানটা বসে সবাইকে চলে এসো, এসো সবাইকে দেখা যাচ্ছে। ও নাম্বারটা টাইপ করতে হবে তো তোমাকে। আহি আহি আহি, তোমরা অ্যালবাম করে এগুলো বের করে এ করে রেখে দেবে। আমাদের সব অ্যালবাম কিনবো তো। ফোনে যদি মেমরি কার্ড খারাপ হয়ে যায় এগুলো সব চলে যাবে। তোমার হাতে লেগে যাবে মামনি, তোমার হাত এমনিতে ভাঙা। শুয়ে দাও। হ্যাঁ এমনি নিচে শুয়ে দাও, শুয়ে পড়ো। হিরো সবেই না, এই তো শুবে না, নিচে নিচে শুয়ে। এই যে ভালো আর কি করে? এই যে না, নিচে শুতে যায় না। হ্যাঁ খিদে পেয়েছে, রামু করছে দেখো, খেলা করে দেখো। পছন্দ হয়েছে খেলা? দাদু খেলা দিয়েছে না? পছন্দ হয়েছে? এটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে। তো নিয়ে যা না, নিয়ে যাবি কোনো, কিন্তু হীরকদের বাড়ির মধ্যে সব থেকে পছন্দের আমার যেটা, মানে এই হীরকদের মানে ছাদটা, এই ছাদটা থেকে মানে এত ভালো লাগে না, মানে ভিউটা পুরো আকাশ মানে দেখা যায়, আর ভীষণ ভালো লাগে। খুব পজিটিভিটি আছে ছাদটার মধ্যে। ছাদটা দারুণ, আমার ছাদ তাহলে মনটা ভালো হয়ে যায়, বলো বাবু? আহি তোমার ছাদটা পছন্দ হয়েছে? আহি তোমার ছাদ পছন্দ হয়েছে? ভালো লাগছে? বুঝলি বাবলে, পছন্দ হয়েছে। ছাদে সব থেকে ভালো ছবি আমাদের ছাদে উঠবে, সব থেকে ভালো ছবি আমাদের ছাদে উঠবে। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো। তো ভালো লাগছে দেখতে তোমাকে শাড়িটা। রোদে তো তাকাতে পারবে না, সুন্দর লাগছে। আমাদের ছবি তোলা হচ্ছে, ক্যামেরার দিকে তাকাও। বাপির ক্যামেরা রোদ লাগছে না, ওই জন্য আর থাকবে না। চলো বাপি তোলা হয়ে গেলে আমি আমার মোবাইলে কিছু তুলে নেব। ভাই তাকাবে না এইদিকে, ক্যামেরার দিকে। আমাদের এই ভালো মুহূর্তগুলোকে ক্যাপচার করতে তো একটু পরিশ্রম করতেই হয় বলো। চলো এবার মামুনির সাথে কিছু ছবি তুলে নেওয়া যাক। উফ, আমার পোজ আর দেওয়া শেষ হচ্ছে না। আমার এই ছোট্ট ফ্যামিলিটা আমার কাছে খুব মূল্যবান জানো, তাই প্রতিটা মুহূর্ত এইভাবে ধরে রাখার চেষ্টা করি। নাও সবাইকে টাটা করে দাও, বাপিকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, যাও যাও ঠাম্মিকে টাটা করে দাও, ঠাম্মিকে টাটা করে দাও, বলে আমি আবার চলে আসবো।
বলে আমি আবার চলে আসবো। চলো, এটাই তোমার নিজের বাড়ি কিন্তু। ওই যে নখে রে করে, ওই যে নখটা লেগে গেছে। চলো, টাটা করেছো সবাইকে, চলো। বাড়িটা এত সুন্দর রং হলো। এটা আমার শ্বশুর বাড়ি, মানে হীরকের বাড়ি। এটা না কিছুদিন আগেই খুব সুন্দর করে রং করা হয়েছিল, বাট দেওয়ালের একটা প্রবলেম আসার জন্য বাপি আবার নতুন করে প্লাস্টার করে, সেই জন্য না আবার নতুন করে রং করতে হবে, সব পরিশ্রম জলে। আমার দুটো বাবাই স্বাদ করে দুটো বাড়ি বানিয়েছে, আমরা খুব যত্ন করে রাখার চেষ্টা করব। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। খুব ভালো থেকো।